আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য টক ডালের ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো আম আর কাঁঠাল দিয়ে টক ডাল। তো খুবই সুন্দর হয় খেতে, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। ওর জন্য এখানে আমরা তাওয়া তাওয়া না কুকার নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি আমরা মটরের ডাল। ঠিক আছে, মটরের ডালকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওই বাটিতে একটু লেগেছিলো, জল দিয়ে ধুয়ে দিলাম। কমসে কম এর উপরে 2 গ্লাস জল দিতে হবে, ঠিক আছে, বেশি না, 2 গ্লাস জল, বড় গ্লাস হলেও প্রবলেম নেই। তো এখানে কাঁঠালগুলো কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, ওই কাঁঠালগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, আর তার উপরে দিয়ে দিলাম আমরা লবণ। এবার লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে হলুদ। হলুদ দেওয়ার পরে আমরা একটু ভালো করে একটু গুলুগুলু করে নেবো, ভিতরে হালকা হালকা গুলুগুলু সুন্দরভাবে। আর তার উপর দিয়ে দেবো সরষার তেল। এখানে 2 চামচ দিলেই চলবে, কোনো বড় ব্যাপার না, 1 চামচ দিলেও চলবে বড় চামচ হলে। তো এখানে এবার ঢেকে দিলাম এটাকে। এবার আমরা মারবো 4টা সিটি, ঠিক আছে। এবার 4টা সিটি মারার পর এটাকে আমরা সাইডে সরিয়ে নেব। তো এখানে সাইডে সরিয়ে নিলাম। তো নিচে কিন্তু গ্যাস জ্বলছে না, এতটুকু অবশ্যই মনে রাখবা, সাইডে ওটা শুধু রাখা আছে, পরে খুলবো। তো এখানে কড়াই আমরা সরষার তেল দিয়ে দিলাম। এবার সরষার তেল দেওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি আমরা সরষা। এবার সরষা দেওয়ার পর দিয়ে দিচ্ছি লাল শুকনা লঙ্কা, আর তার উপরে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে এবার একটু হালকা 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 করে গুলু করে দিলাম। আর তার উপরে দিলাম আমগুলোকে এখানে দেখতে পাচ্ছ আমরা লম্বা লম্বা করে ছোট ছোট পিস করে গেছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমরা এবার 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো, ভালো করে নাড়িয়ে দিলাম। তো 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার আমরা কুকারটা খুলবো। খুলে এবার এখান থেকে আমরা ভালো করে দেখে নেবো যে সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের সিদ্ধ হয়ে গেছে, একটু চিপেও দেখতে পারো, নরম নরম হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে 2 মিনিট পর আমটাকে উঠিয়ে আমরা একটু ভালো করে 1 থেকে 1.5 মিনিট ধরে নাড়ালাম। নাড়ানোর পর এবার কুকারে যেটা ছিল আমাদের, মানে এটাকে কি বলে যেন, ইঁচড়, কাঁঠাল যা বলতে পারো, তো ওটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছে, একদম ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এটাকে আমরা ফুটিয়ে যাবো, ঠিক আছে। আমরা একটু টেস্ট করে নিলাম আগে যে আমাদের সবকে ঠিক আছে কিনা। তো একটু চিনি কম লাগলো, তো চিনিটা দিলাম, অবশ্যই চিনি দিবা, চিনি না দিলে ওই ঠিক স্বাদটা আসবে না। তো এটাকে আমরা ফুটিয়েছি 5 মিনিট ধরে, ঠিক আছে। 5 মিনিট পর এটাকে আমরা উঠিয়ে নেবো, হালকা আছে 5 মিনিট ফুটাতে হবে, 5 মিনিট টেস্ট করার পর। তো 5 মিনিট ফুটানোর পর এটাকে আমরা উঠিয়ে নিলাম। উপরে 4টা ভিডিও দেখতে পাচ্ছ। একটার মধ্যে একটা ভিডিও ক্লিক করলাম, আমি তো নিজে ভুলে গেলাম কি বলতাম। তো যাই হোক, 4টার মধ্যে একটা ভিডিও অবশ্যই ক্লিক করবো। নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এখানে ভিডিও শেষ, শেষ শেষ শেষ, এটাই শেষ, ভিডিও শেষ।